তোমরা তোমাদের স্ত্রীদেরকে নসিহত করতে থাকো। কোন বিষয় তোমাদেরকে কষ্ট দিল তো সাথে সাথেই তোমরা একসাথে যাবে না, নসিহত করো, তাকে বোঝাও, ওয়াজ করতে থাকো, নসিহত করতে থাকো। কেন নসিহত করবে? ফাইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নসিহত তোমরা এজন্য করবে কারণ মহিলাদেরকে, তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদের পাঁজরের বাঁকা হাড্ডি দ্বারা। তোমাদের বাঁকা হাড্ডি দ্বারাই কি মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে। ওয়াইন আওয়াজা শাইউন ফিদ দিলাই আলাহু। এরপর নবীজি বলে শুধু তাই নয়, তোমাদের যে পাঁজরের হাড্ডিগুলো আছে এই হাড্ডিগুলোর মধ্যে পাঁজরের সবচেয়ে যে উঁচু হাড্ডিটা, উপরের যে হাড্ডিটা আছে এটা সবচেয়ে বেশি বাঁকা হাড্ডি, আর এই হাড্ডি দ্বারাই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে। অতএব তোমরা যদি এই হাড্ডিটাকে সোজা করতে যাও এটা ভেঙে যাবে, আবার যদি তোমরা এটাকে এভাবেই ছেড়ে দাও তাহলে বাঁকা অবস্থায় থাকবে। অতএব তোমরা ফাস্তাউসু বিন্নিসা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নসিহত করতে থাকো। সুবহানাল্লাহ বলেন, সুবহান। কি চমৎকার কথা! প্রথমেই তোমরা নসিহত করতে থাকো, নসিহত করতে থাকো, কারণ তাদের সৃষ্টি করা হয়েছে, তারা সৃষ্টিগত ভাবেই এমনিতেই দুর্বল এবং তাদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড্ডি দ্বারা। তুমি যদি এই বাঁকা হাড্ডি সোজা করতে যাও এটা তোমার মন মতো সোজা হবে না, বরং এটা ভেঙে যাবে। আবার যদি তুমি এই বাঁকা হাড্ডিটাকে এমনিতেই ছেড়ে দাও তাহলে এটা বাঁকা অবস্থায় থাকবে। তার চেয়ে বরং ফাস্তাউসু বিন্নিসা, তোমরা নসিহত করতে থাকো, ভালো ভালো কথাগুলোকে বলতে থাকো। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর যদি তোমরা দেখো নসিহত করতেছো এতে কাজ হচ্ছে না, তখন তোমরা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী বিছানাকে আলাদা করে দাও। আবার ঘর থেকে বের না করে দেওয়া, বিছানা আলাদা করে দাও। বলতে থাকো, তুমি যদি তোমার এই কাজগুলো পরিবর্তন না করো, তুমি যদি এই খারাপ পথ থেকে ফিরে না আসো, তুমি যদি নামাজ আদায় না করো, তুমি যদি পর্দার মধ্যে না চলো, আমি স্বামী তোমার থেকে আলাদা থাকার জন্য অঙ্গীকার করলাম। আজ থেকে তোমার বিছানা আলাদা, আমি স্বামী আমার বিছানা আলাদা। আল্লাহু আকবার! আল্লাহ পাকের কি সুন্দর মা বোনদের জন্য একটা, তাদেরকে ভালো পথে আনার জন্য একটা পরামর্শ, আমাদের পুরুষদের জন্য একটা আদেশ। পড়েন না সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। তাহলে বিছানা আলাদা করে দেওয়া, এটা হলো ৮ নাম্বার স্ত্রীর অধিকার, যে স্ত্রীদেরকে আলাদা না করে দেওয়া, বিশেষ প্রয়োজনে আবার আলাদা করে দেওয়ার অনুমতি ইসলামে আছে। ৯ নাম্বার, স্ত্রী যেমন আপনার কাছে পরিপাটি হয়ে থাকে, আপনিও স্ত্রীর কাছে যখন যাবেন পরিপাটি হয়ে যাবেন। সারাদিন আপনি বিড়ি টানছেন, গোপাল বিড়ি, ইন্তাজ বিড়ি, আরো যত বিড়ি আছে, এই বিড়ি সারাদিন টানছেন, কাপড়ের মধ্যে গন্ধ, আপনার দাড়ির মধ্যে গন্ধ, আপনার গায়ের মধ্যে গন্ধ। আপনি চলে গেলেন স্ত্রীর কাছে, স্ত্রী নতুন আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, কিছু বলতেও পারে না, লজ্জার খাতিরে সহ্য করতেও পারে না, তো আপনি আপনার স্ত্রীর হক নষ্ট করলেন। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে, হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পছন্দ করি আমার স্ত্রীগণ আমার কাছে যেইভাবে পরিপাটি হয়ে থাকে, আমি নবী আমার স্ত্রীদের কাছে আমিও তেমন পরিপাটি হয়ে থাকাকে আমি নবী পছন্দ করি। কোরআনুল কারীমের মধ্যে আসছে, লাইসা লাহুম তাআমুন
إلا من ضريع لا يسمن ولا يغني من جوع আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি' আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জাহান্নামীদেরকে রব্বে কারীম কোনো খাবার দিবে না ইল্লা মিন দরি' তবে দরি নামক খাবারটা জাহান্নামীদেরকে দিবে। এই জাহান্নামীদের যে খাবার দিবে এটার নাম হলো দরি। এই দরি এর সিফাত আল্লাহ তাআলা পরের অংশে বয়ান করতেছেন। এই দরি নামক খাদ্য এটা কেমন খাবার তোমরা শোনো, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এটা এমন একটা খাবার, এই খাবার খেলে স্বাস্থ্যের দিক থেকেও কোনো উপকার আসে না, আবার তোমাদের ক্ষুধাও নিবারণ হয় না। চিন্তা করেন তো, এমন পৃথিবীর জমিনে কোন খাবার আছে যেটা খেলে স্বাস্থ্য ভালো হয় না, আবার ক্ষুধাও নিবারণ হয় না? খাবার যা কিছু আছে এর মধ্যে আমি যদি বলি বিড়ি সিগারেট, এটা অনেকটাই মিলে যায়। বিড়ি সিগারেট খেলে স্বাস্থ্যের দিক থেকে না কোনো উপকার হয়, আবার ক্ষুধাও নিবারণ হয় না। তো এটা কিন্তু জাহান্নামীদের খাবার। এই জন্য যুবক ভাইরা যারা আছেন, আমরা মেহেরবানি করে এই সকল জাহান্নামী খাবার থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ? না আবার কষ্ট পাইলেন? আমি বলি না, আমার কথা কোরআন বলতেছে যে জাহান্নামীদেরকে রব যে খাবার দিবে, এই খাবারটা এমন যেটা খেলে মানুষের স্বাস্থ্য ভালো হবে না, গোস্ত 1 কেজি শরীরে বাড়বে না, আবার এটা খেলে ক্ষুধাও নিবারণ হবে না। বিড়ির এক মাথার মধ্যে আগুন থাকে, অন্য পাশে থাকে এক বোকা, এমন একটা খাবার খাচ্ছে যেটার মধ্যে দিন শেষে যেমন দুর্গন্ধ, আবার এটার মধ্যে ক্ষুধাও নিবারণ হয় না, আবার স্বাস্থ্যকর না। এজন্য আল্লাহ বলেন যে জাহান্নামীদেরকে এমন একটা খাদ্য তাদেরকে দেওয়া হবে যেটার মধ্যে না আছে স্বাস্থ্যকর কোনো ভালো কোনো দিক, আবার না আছে তাদের ক্ষুধা নিবারণ। তারা খেতে থাকবে কিন্তু স্বাস্থ্যও ভালো হবে না, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে থাকবে, তাদের ক্ষুধাও নিবারণ হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে এই সকল খারাপি থেকে, এই সকল খাবার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, পড়েন আমিন। এই জন্য আমরা সকলেই স্ত্রীর যে 9 নাম্বার হক সম্পর্কে শুনলাম, বললাম, স্ত্রীরা যেমন আমাদের কাছে পরিপাটি হয়ে থাকে, আমরাও যখন স্ত্রীর কাছে যাব এভাবে পরিপাটি হয়ে সুন্দর হয়ে আমরাও স্ত্রীদের কাছে যাব। এটা স্ত্রীর হক, এটা স্ত্রীর অধিকার, এটা স্ত্রী আমাদের পুরুষের কাছে, স্বামীদের কাছে পাওনাদার। 9 নাম্বার। 10 নাম্বার, স্ত্রীর বিশেষ চাহিদার উপর খেয়াল রাখা, এটাও স্ত্রীর হক। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নতুন বিবাহ করেছে। বিবাহ করার পর তিনি সারাদিন রোজা অবস্থায় থাকে, রাতের বেলায় সারা রাত তাহাজ্জুদের নামাজে সময় অতিবাহিত করে। এভাবেই যে চলতে থাকলো, এভাবেই তিনি চলতে থাকলো। এই খবরটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলো। এটা বুখারীর বর্ণনা, 1977 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরটা শুনলো। শোনার পর আব্দুল্লাহর সঙ্গে নবীজির সাক্ষাৎ হলো। নবীজি জিজ্ঞেস করলো, আব্দুল্লাহ, শুনেছি তুমি নাকি সারাদিন রোজা অবস্থায় থাকো এবং রাতের বেলায় সারা রাত নাকি তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আমি সারাদিন রোজা অবস্থায় থাকি, এটা আমার জন্য ভালো লাগে, এটা আমি পারি, এবং সারা রাত্র তাহাজ্জুদের নামাজ আদায় করি, এটা আমার জন্য কোনো সমস্যা হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ শোনো, ইন্না লিআইনিকা আলাইকা হাজ্জান ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাজ্জান ওয়া আহলিকা আলাইকা হাজ্জান। আব্দুল্লাহ শোনো,
তোমার যে চক্ষু আল্লাহ দিয়েছেন, এই চক্ষুর একটা হক তোমার কাছে আছে। চক্ষুর হক হলো যতটুকু টাইম আল্লাহ পাক তোমাকে ইবাদতের জন্য শক্তি সামর্থ্য দিয়েছেন, বলেছেন এটুকু ইবাদত করা, মাঝে মধ্যে আবার ঘুমিয়ে যাওয়া। ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাজ্জান, তোমার শরীর আল্লাহ দিয়েছে, তার একটা হক রয়েছে। ওয়া ইন্না আহলাকা আলাইকা হাজ্জান, তোমার যে স্ত্রী রয়েছে আল্লাহ পাক তারও একটা হক, স্ত্রীরও একটা অধিকার রয়েছে তোমার উপর। এই জন্য তুমি সব সময় রোজা অবস্থায় থাকবে না, সারা রাত তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনজন সাহাবী নবীজির আমল সম্পর্কে প্রশ্ন করলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলেন, নবীজি মাঝে মাঝে রোজা রাখে, আবার মাঝে মাঝে রোজা ছেড়ে দেয়। নবীজি মাঝে মধ্যে নামাজে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, আবার মাঝে মধ্যে ঘুমিয়ে যায়। এই আমলটা শোনার পর সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ পাক নবীজির সব গুনাহ মাফ করে দিয়েছেন। হ্যাঁ, নবীজি এত কম আমল করে, এমন একটা ভাব তাদের মধ্যে আসলো। এরপর তারা বলল, আল্লাহ পাক তো সব নবীদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন, নবীরা তো মাসুম, তো আমি আর কোনোদিন রাত্রে বেলা ঘুমাবো না। আর একজন বলল, আমি কোনোদিন দিনের বেলায় ইফতার করব না। আরেকজন বলল, আমি বিবাহ করব না। এই সংবাদ নবীজি শুনলো, তাদেরকে ধমক দিল, বলল, শোনো, আমি নবী মাঝে মধ্যে ঘুমাই, আবার রাতে নামাজ আদায় করি। আমি নবী মাঝে মধ্যে রোজা রাখি, আবার মাঝে মধ্যে ইফতার করি। আমি নবী বিবাহ শাদী করেছি। সব নবীদের সুন্নাহ হলো বিবাহ শাদী করা। তোমরা আবার কেমন বুজুর্গ, তোমরা আবার কেমন বুজুর্গি দেখাচ্ছ যে বিবাহ করবে না, তুমি রাত্রে ঘুমাবে না, তুমি দিনের বেলায় রোজা রাখবে সারা বছর, এ আবার কেমন? এমন, এটা আবার ঠিক না। আমি নবী, আমি সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করি, তারপরেও আমি নবী মাঝে মধ্যে ঘুমাই, আবার তাহাজ্জুদ পড়ি। আমি নবী মাঝে মধ্যে রোজা রাখি, আবার রোজা ভাঙ্গি। আমি নবী বিবাহ শাদী করেছি। অতএব শুধু সারা বছর রোজা রাখার মধ্যে কোনো বুজুর্গি নাই, সারা রাত নফল ইবাদতের মধ্যে কোনো বুজুর্গি নাই। সারা রাত তুমি নফল ইবাদত করবে, স্ত্রীর হক তুমি নষ্ট করলে, চোখের হক নষ্ট করলে, তোমার শরীরের হক তুমি নষ্ট করলে, সারাদিন তুমি রোজা রাখলে, তুমি তোমার শরীরের হক নষ্ট করলে। এভাবে করা যাবে না। পড়েন না সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে 10 নাম্বার স্ত্রীর হক হলো স্ত্রীর বিশেষ চাহিদার উপর খেয়াল রাখা। 11 নাম্বার, স্ত্রীকে মাঝে মধ্যে আনন্দ দেওয়া, বিনোদন দেওয়া, স্ত্রীকে নিয়ে একটু ঘোরাঘুরি করা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان الحبش يلعبون بحرابهم। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাবাসী এরা এই কি নিয়ে, আপনার বিহরাবিহিম, বর্ষা নিয়ে এক ধরনের খেলাধুলা করত। তো আমি ফাসাতারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে থেকে পর্দা সহকারে পর্দা করে, ওয়া আনা আনজুরু ফামাজিলতু, আমি ওই তাদের খেলাগুলো দেখতাম, উপভোগ করতাম। আনজুরু হাত্তা কুনতু, যতক্ষণ আমার মনে চাইতো আমি অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই খেলাগুলোকে উপভোগ করতাম। নবীজি আমার ইচ্ছা অনুযায়ী, আমার পারগতা অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পর্দা সহকারে এই খেলা দেখার জন্য সুযোগ করে দিতেন। বলেন না সুবহানাল্লাহ, সুবহান। শুধু তাই নয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা বুখারীর বর্ণনা, কুনতু আলআবু বিল বানাতি ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وكان لي صواحب يلعبن معي فكان رسول الله صلى الله عليه وسلم إذا دخل يتقمعنا منهم। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার যখন বিবাহ শাদী হলো, আমি তখন ছোট ছিলাম। তো আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যখন আসলাম, 8 বছর কি 9-10 বছর বয়স,
তো আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে আমার বান্ধবী যারা আছে তাদেরকে নিয়ে আমি খেলাধুলা করতাম। যখনই আমার বান্ধবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খবর শুনতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বাসায় প্রবেশ করত, ভয়ে আমার বান্ধবীরা সব দৌড়ে পালাতো। সুবহানাল্লাহ বলেন। সব বান্ধবীরা যখন পালিয়ে যেত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নবীজি আবার ঘর থেকে বের হতেন, বের হয়ে অলিতে গলিতে তাদের বাসায় যে ফায়ুসাররিবুহুন্না ইলাইয়া, আমার ওই ছোট ছোট বান্ধবীদেরকে খুঁজে খুঁজে ডেকে ডেকে আমার কাছে আনতো। আমি ফায়াল্লাবনা মাই, এবং আমার সাথে খেলাধুলার জন্য আমার বান্ধবীদেরকে আমার কাছে দিয়ে যেত। সুবহানাল্লাহ। ছোট মানুষ ছিল তো তো খেলাধুলা করতো, ছোট মানুষ বান্ধবীরা সব পালিয়ে দৌড়ে পালাতো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলো আমার আয়েশা তো এখন কষ্ট পাবে, তার তো মনটা খারাপ হয়ে যাবে। তো মন ভালো রাখার জন্য ওই বান্ধবীদেরকে আবার বাসার থেকে ডেকে নিয়ে আসতো, ডেকে নিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিত, এবং সবাই মিলে একসাথে বান্ধবীদেরকে নিয়ে খেলাধুলা করত। শুধু তাই নয়, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন ছোট ছিলাম আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দৌড় প্রতিযোগিতা দিলাম। ফাসাবাকতুহু, আমি দৌড় প্রতিযোগিতায় বিজয় অর্জন করলাম। মুহাদ্দিসিনে কেরাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিতিয়ে দিয়েছিলেন। পড়েন না সুবহানাল্লাহ। কারণ ছোট মানুষ তো, আমি নবী যদি ফার্স্ট হয়ে যাই, বিজয় অর্জন করি, সে কষ্ট পেতে পারে। এই জন্য আমি ইচ্ছা করেই তাকে আমি ফার্স্ট করে দিয়েছি, তাকে আমি বিজয়ী করে দিয়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর আমার যখন বয়স হলো, আমার শরীরের মধ্যে যখন গোস্ত হলো, আমি যখন মোটা হয়ে গেলাম, আবার আমরা দৌড় প্রতিযোগিতা করলাম। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে আমার থেকে বিজয় ছিনিয়ে নিলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজার কথা যেটা বললেন, হাযিহি বিতিলকাস সাবাকা, আয়েশা এই বিজয়টা হলো ওই সেই দিনের বদলা স্বরূপ। পড়েন না সুবহানাল্লাহ। তুমি যে ওই সময় আমার থেকে বিজয় অর্জন করেছিলে, আমি আজ তার বদলা স্বরূপ আমি আজ তোমার থেকে বিজয় ছিনিয়ে নিয়েছি। পড়েন না সুবহানাল্লাহ। এভাবেই আনন্দ দিতেন। শুধু তাই নয়, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছেন, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী অন্য একজন স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি তো ইহুদির মেয়ে। এটা বলার সাথে সাথে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট পেলেন, দুঃখ করলেন, ক্রন্দন শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়ার কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার, ক্রন্দন কেন করছো? বলে, হাফসা আমাকে গালি দিয়েছে ইহুদির মেয়ে বলে, আমি খুব কষ্ট পেয়েছি, আমাকে গালি দিয়েছে, আমাকে ইহুদির মেয়ে বলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সমস্যা তো অনেক, এখন তো ঝামেলা হয়ে যাবে। তো আনন্দ দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাফিয়া তুমি ক্রন্দন করছো কেন? আরে তুমি তো একজন নবীর মেয়ে, আর তোমার চাচা একজন নবী, এবং তোমার স্বামীও একজন নবী। বলেন না সুবহানাল্লাহ। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক, কি ব্যাপার, আমাকে নবীর মেয়ে বলতেছে, আবার আমার চাচাও নাকি একজন নবী, আর আমার স্বামীও তো নবী, ঠিক আছে, কিন্তু বাবা নবী চাচা নবী, এটা আবার কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তুমি তো নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, তোমার বাবা তার বাবা তার বাবা, এভাবে যেতে যেতে তোমার বংশ যে মিলছে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে, এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও একজন নবী, আর আমি নবী, রহমতের নবী, দয়ার নবী, আমি নবী, তোমার স্বামী। পড়েন না সুবহানাল্লাহ। তিনি খুশি হয়ে গেলেন। এই জন্য স্ত্রীর 11 নাম্বার অধিকার হলো, হক হলো স্ত্রীকে মাঝে মধ্যে আনন্দ বিনোদন দেওয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। 12 নাম্বার, স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যুবক ভাইরা যারা আছেন, আমার কলিজার টুকরা যুবক ভাইরা যারা আছেন, মেহেরবানি করে এই বিষয়গুলো আপনারা খুব গুরুত্ব সহকারে স্ত্রীর ব্যাপারে সাবধান থাকবেন, যে ছোট ছোট বিষয় নিয়ে আপনি স্ত্রীদেরকে সন্দেহ করবেন না। আর এই সন্দেহের জন্য বর্তমান টাচ মোবাইল স্ত্রীর কাছে আপনি যে দিয়েছেন, এটা সবচেয়ে বড় হাতিয়ার। এই জন্যই বেশি সন্দেহ আমাদের যুবকদের মধ্যে, স্বামীদের মধ্যে ঢুকেছে। কোরআনুল কারীমের মধ্যে আসছে, লাউলা ইজ সামিআতুমুহুন্না যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাত বিআনফুসিহিন্না খায়রান। যে এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এক সময় এক মুনাফিক এরকম ভাবে তারা একটা অপবাদ সমাজের মধ্যে প্রচার করেছিল। এটা শোনার পর ইমানদার মুসলমান সাহাবায়ে কেরামদের মধ্যেও অনেকেই এটাকে বিশ্বাস করার মতো তাদের অন্তরের মধ্যে বিষয়গুলোকে জেগে উঠেছিল। তো আল্লাহ পাক আয়াত নাজিল করলো যে যখনই তোমরা একজন ইমানদার, একজন মুমিন সম্পর্কে তোমরা শুনবে, অবশ্যই ইমানদার মুমিন মুমিনাত সম্পর্কে তোমরা ভালো ধারণা রাখবে। কোনো প্রকার কোনো মানুষের ব্যাপারে, ইমানদারের ব্যাপারে খারাপ ধারণা রাখবে না। কেন? আল্লাহ তাআলা বলেন, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। কেন? যে খারাপ ধারণা করা, স্ত্রীদেরকে খারাপ ধারণা করা, কোন ইমানদারদের উপর খারাপ ধারণা করা, এটা তো একটা খারাপ কাজ, এটা তো একটা গুনাহের কাজ। আর এই গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো, এই ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো। ইন্না বা'দাজ যন্নি ইসমুন কাবীরুন। এই ধারণা করে কথা বলা, এই সন্দেহ করা, এই ধারণা পোষণ করা, এটা কিন্তু বড় ধরনের গুনাহ। আর ধারণাকারীর গুনাহের শাস্তি কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দাম আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখি। তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে তার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? বলেন তো, এখানে আমরা এমন কেউ আছি যে আমাদের ভাইয়ের মৃত্যুর পর মৃত্যু ভাইয়ের গোশতকে আমরা খাবো? এটাকে আমাদের সম্ভব? বলেন তো। আল্লাহ বলেন, যে ব্যক্তি কোন মুসলমান ইমানদার স্ত্রীর উপর খারাপ ধারণা করলো, সে ওই ব্যক্তির উপর ওই ভাইয়ের মতো যে তার ভাইয়ের মৃত গোশত খেলো। পড়েন না নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য প্রিয় বন্ধুরা আমার, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সকলেই এই বিষয়গুলো থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। অযথা অহেতুক ভাবে আমরা কোনো ইমানদার, কোনো মুমিন মুমিনাত, কোনো প্রতিবেশীর উপর আমরা খারাপ ধারণা রাখবো না ইনশাআল্লাহ। যদি এমন কোনো বিষয় আপনার অন্তরের মধ্যে ধাক্কা দেয়, অবশ্যই তার সঙ্গে খোলামেলা আলোচনা করা, যে আমার তো এমন মনে হচ্ছে, আমি এমনটা আপনার ব্যাপারে শুনেছি, তো কেমনে কি একটু বলেন তো। এভাবে শুনে নেওয়া ইনশাআল্লাহ। কিন্তু আপনি শোনার পরেই আপনি আবার উল্টাপাল্টা কমেন্ট করলেন, ধারণা করা শুরু করলেন, তো আপনার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এটা হলো ওই ব্যক্তির মতো যে তার মৃত্যু ভাইয়ের গোশত খেলো। এটা এমন একটা অপরাধ। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের সকলকে স্ত্রীর উপর খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে যে ভালো ধারণা করা এটাও একটা ইবাদত। পড়েন না সুবহানাল্লাহ। আপনি একটা মানুষের উপর আপনি শুনলেন, শোনার পরে আপনি কোনো প্রকার খারাপ কোনো মন্তব্য না করে আপনি তার উপর ভালো ধারণা করলেন, এটা আপনার জন্য একটা ইবাদতের সওয়াব হবে। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে 12 নাম্বার হলো স্ত্রীর উপর ভালো ধারণা রাখা। 13 নাম্বার, স্ত্রীর গোপন বিষয়গুলোকে মানুষের সামনে বন্ধুদের সাথে শেয়ার না করা। আপনি বিবাহ শাদী করেছেন, বিবাহ শাদীর পর স্ত্রীর সব গোপন বিষয়গুলোকে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার না করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, ইজা আতা আহলাহু ফাগলাক আলাইহি বাবাহু ফাআলতু কাযা ফাআলতু কাযা ফাআলতু কাযা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, পুরুষদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে তার স্ত্রীর গোপন কথাগুলো, পরিবারের গোপন কথাগুলোকে বন্ধুদের সাথে শেয়ার করো?
সবাই চুপ থাকলেন, কেউ কোনো কথা বললেন না। ক্বালা ফাসাকাতু, সবাই চুপ রইলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে তার স্বামীর ব্যাপারে গোপন কথাগুলোকে বান্ধবীদের সাথে শেয়ার করে? সবাই চুপ রইলেন। এক ব্যক্তি, এক যুবক নারী, সে দুই পায়ের উপর ভর দিয়ে মাথা উঁচু করে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহুম লা ইয়াতাহাদ্দাসুনা ওয়া ইন্নাহুন্না লা ইয়াতাহাদ্দাসনা। ইয়া রাসূলুল্লাহ, পুরুষদের মধ্যে এমন অনেক মানুষ আছে, আবার মহিলাদের মধ্যে এমন ব্যক্তিরা আছে যারা তাদের বাসার গোপন কথাগুলোকে, স্বামী স্ত্রীর গোপন কথাগুলোকে তারা বন্ধু বান্ধবীদের সাথে গল্প করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাদরুনা মা মাসালু যালিক, এই তোমরা কি জানো এই পরিবারের এই গোপন কথাগুলো বন্ধুদের সাথে শেয়ার করা কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যারা পরিবারের গোপন কথাগুলোকে বন্ধুদের সাথে শেয়ার করে সে ওই শয়তানের মতো, যেই শয়তান আলাক শয়তান নারী তার সঙ্গে এরকম ভাবে প্রকাশ্যে জনসম্মুখে সে যৌন চাহিদা মেটালো এবং সমাজের মানুষ, রাস্তার মানুষগুলো এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজ চোখে দেখলো। এবং যেই মহিলা তার স্বামীর গোপন কথাগুলোকে অন্যের সাথে শেয়ার করলো, জানিয়ে দিল, বলল, সে ওই শয়তান মহিলার মতো, যেই শয়তান মহিলা আরেক শয়তান পুরুষের সাথে প্রকাশ্যে জেনা ব্যভিচার করলো, যৌন চাহিদা মিটালো এবং প্রকাশ্য মানুষগুলো নিজ চোখে দেখলো। পড়েন না নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যুবক ভাইরা যারা আছেন, মেহেরবানি করে আমরা এই স্বামী স্ত্রীর গোপন কথাগুলোকে আমরা বাহিরে প্রকাশ না করবো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা স্ত্রী আপনার কাছে পাওনাদার। হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ওই পুরুষ, ওই নারী সবচেয়ে নিকৃষ্ট যে তার পরিবারের কথাগুলোকে, স্বামী স্ত্রীর গোপন কথাগুলোকে বন্ধুদের কাছে বলে বেড়ায়, শেয়ার করে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট স্বামী স্ত্রী হলো ওই স্বামী স্ত্রী যারা পরিবারের গোপন কথাগুলোকে একে অন্যের কাছে বলে বেড়ায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা স্ত্রীর হক সম্পর্কে 13 নাম্বার শুনলাম। আল্লাহ পাক যতটুকু আমরা বললাম, আল্লাহ পাক আমাদের যতটুকু বলার তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক যতটুকু আমাদেরকে শোনার তৌফিক দিয়েছেন, প্রত্যেকটা সহিহ কথাগুলো আমাদেরকে স্মরণ রেখে, ইয়াদ রেখে মেনে চলার তৌফিক দান করেন। আরো অনেকটা বিষয় রয়ে গিয়েছে, আল্লাহ পাক যে তৌফিক দান করে ইনশাআল্লাহ আমরা আগামী জুম্মা থেকে আলোচনা করব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করেন। আল্লাহ পাক তিনার রাজি খুশি করার জন্য যেইভাবে চলা বলার দরকার, আল্লাহ পাক আমাদেরকে সেইভাবে চলা বলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।